প্রতিবাদী মিছিল, বিক্ষোভে উত্তাল পল্টন। অপশক্তির বিরুদ্ধে লাখো কর্মীর স্লোগানে মুখরিত রাজপথ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ঢাকার 2 মহানগর বিএনপির। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় প্রতিবাদী এই বিক্ষোভ মিছিলের। বিএনপির শীর্ষ নেতারা মিছিলের উদ্বোধন করেন। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র করছে একটি ইসলামিক দল। তাদের কর্মকাণ্ডে হুমকিতে ফেলেছে তারেক রহমানের জীবন। কোনো কাপুনি নাই, খেয়াল করে দেখবেন ভিডিওটি একেবারে মনে হয় তৈরি করা একটা ভিডিও। অর্থাৎ এই ঘটনাটি ঘটবে, ভিডিও করবে, যেই পেশের সামনে তুলে ধরবে, জাতির সামনে বিএনপিকে মাথা নত করতে বাধ্য করবে, এমন চিন্তাধারা করেছিল। গায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই, এরশাদের সময় এরশাদের কাছে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাছে ভর করেন, বিএনপির সময় বিএনপির কাছে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন, বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন। আজকের এই অবস্থায় আপনাদের কথার কারণে মনে হচ্ছে, আমার মনে হচ্ছে তারেক রহমান সাহেবের জীবন এখন হুমকির মুখে। আপনাদের কাজ করবে মনে হচ্ছে আপনারা তারেক রহমান সাহেবকে সহ্য করতে পারছেন না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্থিরতা তৈরি ও নির্বাচন বানচালে কয়েকটি রাজনৈতিক দল ভয়াবহ পরিকল্পনা করছে। ষড়যন্ত্রকারীদের পাতা ফাঁদে নেতাকর্মীদের পা না দেওয়ার আহ্বান জানান তিনি। পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ, যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা, অস্থিরতা সৃষ্টি করা। মিরপুরের ঘটনাকে কেন্দ্র করে কয়েকটি রাজনৈতিক অঙ্গন, কয়েকটি চক্র, তারা বাংলাদেশের রাজনীতিকে একেবারে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়, তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। নেতাদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এমন কিছু হতে দেবেন না যাতে আমাদের ওই গণতন্ত্রের শত্রুরা, যারা আজকে তারেক সাহেবের বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, যারা বিএনপির বিরুদ্ধে বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে কথা বলে। বন্ধুগণ, আমরা যারা কারো পরে খাতা পাতা ফাঁদে পা না দেয়, তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য, যাতে আমরা উত্তেজিত হয়ে যাই, আমরা যেন উত্তেজিত না হই। পরে মিছিলটি কাকরাইল ও মৎস্য ভবন হয়ে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এর আগে নয়াপল্টন থেকেই মব সৃষ্টি করে অস্থিতিশীলতা তৈরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। যোগ দেয় বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও মহানগর সহ রাজধানীর প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মীরা। এর আগে সংগঠনটির নেতারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা দেন তারা। গোপন সংগঠনের সন্ত্রাসীরা এবং বিশেষ করে জামাতের কিছু কিছু নেতাকর্মীরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ঈর্ষান্বিত হয়ে তারা বিভিন্ন প্রোপাগান্ডা করছে এবং বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এই মব কালচারের সাথে সাধারণ শিক্ষার্থীদের এবং বাংলাদেশের সাধারণ সার্বত্র যারা বিশ্বাসী এবং বাংলাদেশ বিনির্মাণে যারা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে, তারা কেউ এ ধরনের মব কালচারে বিশ্বাসী নয়। পরে নাইটিঙ্গেল ও রমনা হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় তাদের বিক্ষোভ মিছিলটি। দলের শীর্ষদের বিরুদ্ধে অপপ্রচার এবং ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে রাজপথে এই বিক্ষোভ মিছিল বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির। আর দলটির নেতারা বলছেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নির্বাচন বানচাল করার অপচেষ্টা চলছে একটি রাজনৈতিক মহলের মাধ্যমে। দলটির নেতারা আরও বলেন, বিএনপি নেতাকর্মীরা যেন কারো পাতা ফাঁদে পা না দেয়, সে কারণে সবাইকে সতর্ক থাকতে হবে। এমনকি আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।